জাকাতের টাকা হিসাব করার জন্য এখানে রুফা রুফা অনুযায়ী এখানে বর্তমান টাকা হচ্ছে 933 টাকা। এরপর স্বর্ণ দিয়ে দেবেন এখানে 80,000 টাকা, 80,000 টাকা দেবেন, রুফা থাকলে দিয়ে দেবেন। তারপর মূল্যবান পাথর থাকলে দিয়ে দেবেন। তারপর টাকা থাকলে দিয়ে দেবেন। এরপর ঋণ দিয়েছেন এরকম টাকা থাকলে দিয়ে দেবেন। জমিদারি সম্পত্তি দিয়ে দেবেন থাকলে, ব্যবসা জমাকৃত টাকা দিয়ে দেবেন, প্রাণী মাছ দিয়ে দেবেন। যদি ঋণ থাকেন এগুলো দিয়ে দেবেন। এগুলো দেওয়ার পর ক্যালকুলেটারে ছাপ দেবেন। এরপর দেখবেন আপনাদের কত টাকা জাকাত আছে এক বছরে, আপনাদের জমির পরিমাণ, আপনাদের সম্পত্তির পরিমাণ কত টাকা আছে সবগুলা লিখে দিচ্ছে। অ্যান্ড এখানে আপনার উপর জাকাত ফরজ হয়েছে কিনা, ফরজ হয় নাই সেটা লিখে দিচ্ছে। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে এখান থেকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন যাতে সবার আগে আপনার কাছে ভিডিও পৌঁছায়। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল যে আইটি এক্সপার্ট। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ কথা বলবো জাকাতের বিষয় নিয়ে। আপনারা কিভাবে জাকাত দেবেন, কিভাবে ক্যালকুলেট করে জাকাত দেবেন, কিভাবে হিসাব করবেন জাকাতের টাকা, আপনাদের উপর জাকাত খরচ হয়েছে কিনা কীভাবে জানবেন, সেই সব বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো আপনারা জাকাতের টাকা কিভাবে হিসাব করে দেবেন সেটা দেখার জন্য আমি চলে যাবো সর্বপ্রথম একটা অ্যাপসে। এই অ্যাপসটা কোথায় থেকে কিভাবে ডাউনলোড করতে হয় সেটা আমি ভিডিও শেষে দেখাই দেবো। তো আমি অ্যাপসটাতে চলে গেলাম। অ্যাপসটাতে চলে যাওয়ার পর এখানে একটা অপশন দেখেন জাকাত ক্যালকুলেটর, এখানে আবার টাচ করবেন। টাচ করার পর তো এখানে দেখতে অনেক অপশন আছে। প্রথম আছে জাকাত ক্যালকুলেটর। তো আমি দ্বিতীয় অপশন দেখেন জাকাতের শর্তসমূহ, জাকাতের শর্ত যতগুলো শর্ত আছে ততগুলা। এবং তৃতীয় নম্বর দেখেন যা দেখে জাকাত দেওয়া যাবে, এবং চতুর্থ নম্বর দেখেন যা দেখে জাকাত দেওয়া যাবে না। তো এখান থেকে আপনার সবগুলো দেখে নেবেন কাদেরকে জাকাত দেওয়া যাবে। এখানে সবগুলো লিখে দিয়েছি, আমি সবগুলা পড়ে শোনাতে পারতেছি না যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তার কারণে। তো এখানে নিচে দেখেন যাদেরকে জাকাত দেওয়া যাবে না, কাদেরকে জাকাত দেওয়া যাবে না সবগুলো এখানে কিন্তু দেওয়া হয়েছে। তো জাকাতে শর্তসমূহ দেখেন এখানে সবগুলো শর্তসমূহ দিয়ে দিয়েছে, আপনারা এখান থেকে পড়ে নেবেন। তো কিভাবে ক্যালকুলেট করবেন জাকাত, কিভাবে ক্যালকুলেট করবেন সেটা আমি এখন দেখাই দেবো। তো এখান থেকে আপনার সর্বপ্রথম জাকাত ক্যালকুলেটর এখানে আবার টাচ করবেন। টাচ করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে উপরে লিখে দিচ্ছে জাকাত ক্যালকুলেটর। তো এখানে লিখছে ইসলামে 7.5 ভরি স্বর্ণ কিংবা 52.5 ভরি রূপা অথবা সমপরিমাণ অর্থ এক বছর যাবৎ গচ্ছিত থাকলে তার বাজার মূল্য অনুযায়ী মোট অর্থে শতকরা 2.5% জাকাত দেওয়া বিধান রয়েছে। তো এখানে বলে দিয়েছে কত ভরি স্বর্ণ কত ভরি রূপা থাকলে জাকাত দেওয়া বিধান রয়েছে। তো এখানে দেখছেন রূপা বড়ি। তো আপনাদের এলাকা অনুযায়ী রূপার বড়ি এক রকম হয়। তো আমি যেহেতু চট্টগ্রামে বাস করি, আমার এলাকা অনুযায়ী রূপার বড়ি হচ্ছে 933 টাকা। তো আমি এখানে 933 টাকা লিখে দেব। লেখার পর তো এখানে দেখুন পরিবর্তন করুন, এখানে আবার টাচ করবেন। টাচ করার পর আপডেট হয়ে যাবে। আপডেট হয়ে যাওয়ার পর একটু স্ক্রল ডাউন করে নিচে নামবেন। নিচে নামার পর এখানে সর্বপ্রথম আছে স্বর্ণ। আপনার যত বই স্বর্ণ আছে এখানে লিখতে হবে। আপনার যত বই, এক বই 80,000 টাকা করে লিখবেন। আমি সাপোজ দেখা দিচ্ছি, আমি এক বই লিখে দিয়ে যাচ্ছি 80,000 টাকা। 80,000 লিখলাম। লেখার পর এখানে দ্বিতীয় নম্বর দেখেন, দ্বিতীয় নম্বর রূপা। আপনার যদি রূপা থাকে তাহলে রূপা লিখবেন, কয় টাকা রূপা আছে উপরে আমি দিয়ে দিচ্ছি সে অনুযায়ী রূপা লাগবে। আমি 0 দিয়ে দিচ্ছি। তাও মূল্যবান পাথর আপনার থাকলে আপনি দিয়ে দেবেন। আমি 0 দিয়ে দিচ্ছি। নগদ টাকা আপনার কত টাকা আছে সেগুলো লিখবে। আমি এখানে 2 লাখ টাকা লিখতেছি। 2 লাখ টাকা লিখছি। ঋণ দিয়েছেন বিনিয়োগ তহবিল, আপনারা যদি কোনো জায়গায় কোনো টাকা রাখেন বিনিয়োগ করেন তহবিল করেন তো এখানে লিখবেন। আমি এখানে 5 লাখ টাকা লিখতেছি।
5 লাখ টাকা লিখলাম। তারপর জমিদারি সম্পদ, তো এখানে আপনারা তাকে তাহলে দিয়ে দেবেন, আমি যেহেতু দিয়ে দিচ্ছি। তো ব্যবসা জমাকৃত টাকা, এখানে তো আপনার ব্যবসা জমাকৃত টাকা থাকে এটা দিয়ে দেবেন। প্রাণী মাছ চাষ, আপনার যদি কোনো মাছ চাষ থাকে তো এখানে কত টাকার চাষ আছে ওইটা দিয়ে দেবেন, এখানে আমি যেহেতু দিয়ে দিচ্ছি। ঋণ করেছেন কিন্তু এই বছরে পরিশোধ হয়নি সে সম্পদের পরিমাণ, তা আপনারা ঋণ করেছেন, অনেক সময় অনেক কি হয় যে আমরা ঋণ করেছি কিন্তু 1 বছর পর্যন্ত সেই টাকাগুলো আমরা পরিশোধ করি না। তো আপনার যত টাকা ঋণ করছেন তত টাকা এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে 50,000 টাকা দিয়ে দিচ্ছি। 50,000 টাকা দেওয়ার পর তো 50,000 টাকা দেওয়ার পর এখন এখানে দেখুন ক্যালকুলেট, এখানে আবার টাচ করবেন। টাচ করার পর এখানে দেখতেছেন আপনার মোট সম্পত্তির পরিমাণ এইটা। তো আপনার এই বছরে আপনার জাকাত হলো এইটা 18,250 টাকা জাকাত দিতে হবে। তো এখানে লিখে দিছে আপনার উপর জাকাত ফরজ হয়েছে। তো আপনার ওরা দেখবে মানে কত টাকা আছে কত টাকা নাই সবগুলো দেখার পর এখানে লিখে দেবে আপনার উপর জাকাত ফরজ হয়েছে কিনা অ্যান্ড জাকাত ফরজ হয় নাই সেটা। আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করার জন্য সর্বপ্রথম চলে যাবেন আপনাদের গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে চলে যাওয়ার উপর সার্চ বার আছে, সার্চ বারে টাচ করবেন, এখানে লিখবেন জাকাত ক্যালকুলেটর। লেখার পর সার্চ দেবেন, সার্চ দেওয়ার পর 2 নম্বরে যে অ্যাপসটা আসবে অ্যাপসটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে নিয়ে আপনারা হিসাব করবেন। তো আজ এইটুকু পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।